এত সুন্দর পরিবেশে একটু আনন্দ না করলে তো হয়ই না, কি বলেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের মিতু আপু। তো সবাই কেমন আছেন? এত সুন্দর পরিবেশ আর গ্রামের বাড়িতে আসছি, একটু আনন্দ করব না তা তো হয় না। আলহামদুলিল্লাহ, এত ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিতে পারতেছি। সত্যি কথা কি জানেন, যে পারে সে সব কিছুই পারে। আর মনের শক্তিটা থাকা বেশি জরুরি। যে কোনো কাজই আপনি করতে পারবেন। একটা বিবাহিত মেয়ে, তার বেবি আছে, তার শ্বশুর বাড়ি, তার সংসার সামলিয়ে সোশ্যাল মিডিয়া সামলানো কিন্তু একটুখানি কথা না। আলহামদুলিল্লাহ, আমি সব দিক দিয়েই সামলিয়ে উঠতে পারবো তো ইনশাল্লাহ। আমার নিজের উপরে বিশ্বাস আছে, আর আল্লাহ পাক আমার ইচ্ছা অবশ্যই পূরণ করবে। আর তার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসার প্রয়োজন। আপনারা এখন আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন এবং ভালোবাসা দিচ্ছেন, এভাবেই দিয়ে যাবেন আশা রাখছি। তো এই যে খামারটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের খামার। একটা ভাই আমাকে লাইভে কমেন্ট করেছিল, আপু গরুগুলো কি তোমাদের? হ্যাঁ ভাইয়া, এই গরুগুলো আমাদেরই। আর নিজেদের গরু না হলে কি আর ভিডিও করে দেখানো যায়, লাইভে দেখানো যায়? আলহামদুলিল্লাহ, এই খামারটার পিছনে অনেক পরিশ্রম, অনেক কষ্ট আমার শ্বশুরের এবং আমার হাজবেন্ডের। আমি আগের ভিডিওতেও বলেছি। তো সবাই আমাদের খামারের জন্য অনেক অনেক দোয়া করবেন, আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি গ্রামে এসে কিন্তু অনেক আনন্দ করি, তবে নিজেকে সময় দেওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর নিজেকে আপনি যত সময় দিবেন তত আপনার মন মানসিকতা ভালো থাকবে, শরীর ভালো থাকবে। সব কাজ শেষ করে সব দিকে সামলিয়ে আমি আমার এই সোশ্যাল মিডিয়া দেখি। তো বলেছিলাম, কারণ অনেকেই আমাকে বলে, আপু তোমার কি কোনো কাজ নেই, তুমি কি কোনো কাজ করো না? আচ্ছা, একটা বিবাহিত মেয়ে, একটা বেবি আছে, হাজবেন্ড আছে, যেহেতু বাড়িতে আসছি শ্বশুর শাশুড়ি সবাই আছে, তাদেরকেও সময় দিতে হয়, রান্না বান্না আরো অনেক কাজ থাকে, যারা বুঝে তাদেরকে বলতে হয় না। তো আজকের ভিডিও বেশি আর বড় করব না, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।